হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি শুভ তোমাদের সঙ্গে এবং তোমরা শুনছো ভূতের আড্ডা। আজকের ডেট হলো 13ই জুলাই 2026 সোমবার এবং সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়ে গিয়েছে এবং এখনও বেশ মেঘলা আকাশ, যেন দুপুর এখন 2টো বাজে কিন্তু মনে হচ্ছে যেন সন্ধে হব হব অবস্থা। তো এরকম ওয়েদারে কিন্তু ভূতের গল্পটা খুব বেশ জমে। তো বন্ধুরা, একটা গল্প শুনে আপনি কতটা ভয় পাবেন সেই ক্ষেত্রে যেখানে ওই গল্পটার ঘটনাটা গুরুত্বপূর্ণ, ঠিক সমানভাবে একইপূর্ণ গুরুত্ব হলো যে যে গল্পটা বলছে। ঠিক আছে, অনেক সময় দেখা গিয়েছে যে একটা গল্প অতটা ভয়ের না হলেও কিন্তু যিনি গল্পটা বলছে তার বলার ভঙ্গিটা শুনে আপনাদের বেশি ভয় লাগবে। তো সেই জন্য আজকের আমাদের সাথে রয়েছে পলাশশীল, যে তার নিজের লাইফে ঘটে যাওয়ার কিছু সত্যি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবে এবং আশা করি আপনাদের সেটা শুনে অনেক ভয় লাগবে। তো বন্ধুরা, ভূতের আড্ডা ইউটিউব চ্যানেলে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ভৌতিক ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সেই ঘটনা কতটা সত্য বা মিথ্যা সেটাকে আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো আমরা আশা করি আপনি এই গল্পগুলো আনন্দচ্ছলে নেবেন এবং আমরা কোনো রকম কুসংস্কারকে প্রমোট করি না বা আমরা জোর করি না যে আপনার গল্পটা বিশ্বাস করতেই হবে। আপনি এটা জাস্ট ফনের জন্য শুনলে আমরা বেশি খুশি হব। তো গল্পটা শুরু করা যাক। বলো শুভ, কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমাকে এখানে ইনভাইট করার জন্য ধন্যবাদ। হুম, আমারও খুব ভালো লাগলো আপনি এখানে এসে শুট করছেন। যাই হোক, আমার জীবনের একটি সত্য ঘটনা আছে। একটি না, অনেকগুলোই ঘটেছে, তার ভেতরে একটি আমি বলছি, যেটা হচ্ছে 2025-এর 3রা জুলাই। ঘটনাটি ঘটেছিল রাত 12:30 থেকে 1:45 তখন বাজে। মানে বেশি পুরনো ঘটনা না? না না না, এই 1 বছরের কাছাকাছি, 1 বছর হয়ে গেছে। তো যাই হোক, আমি একটি বিজনেস করতাম। তো সারাদিন বিজনেসে থাকতাম, থাকার পরে আমি রাত্রে করে বাড়ি আসতাম। এসে যথারীত আমি আবার ডিনার কমপ্লিট করে আমার বিজনেসের জায়গায় আবার চলে যেতাম, ওখানেই আমি রাত কাটাতাম। তো যাই হোক, প্রতিদিনের মতন বাড়ি আসি, ডিনার কমপ্লিট হয়। ডিনার কমপ্লিট করে আমি যথারীত আবার আমার বিজনেসের জায়গায় রওনা দিই। এখন আমি একটু স্পোকিং করি টুকটাক। তো হঠাৎ একটা জায়গায় ভয় আছে আমি জানি, একটা গাছতলার সামনে আমি দাঁড়িয়েছি। ওই জায়গাটা অনেকেই অনেক কিছু দেখেছে সেদিনকে। আপনি কি একা ছিলেন? হ্যাঁ, একাই ছিলাম, রাত তখন 1:45 বাজে। কেউ আপনার ছিল না। বাইক ছিল কি সাইকেল না গাড়ি ছিল? না না, বাইক ছিল। আচ্ছা। বাইক নিয়ে আমি দাঁড়িয়েছি, হুম, বাইকটা স্ট্যান্ড করে আমি দাঁড়িয়েছিলাম। হুম, ভাবলাম যে আর বিজনেসের জায়গায় গিয়ে ডাইরেক্ট গিয়ে মানে স্পোকিং আর করবো না, ওখানে অনেকে থাকে, আমি একটু লুকি চুরিও করতাম। তো যাই হোক, আমি রাস্তায় দাঁড়িয়ে বাইক স্ট্যান্ড দিয়ে আমি একটা সিগারেট ধরিয়েছি, ধরিয়ে নিজের মতন টানছি। হঠাৎ করে দেখছি দূর থেকে একটা মহিলা, মানে সাদা কাপড়, এরকম মানে মেয়েরা যেরকম হয় আর কি, মানে মায়েরা যে ঘোমটা দেওয়া। ঘুমটা দেওয়া থাকে, দাঁড়িয়ে আছে। আমি তখন ভাবছি, এত রাত্রে একটা বিধবা মতন মহিলা, সাদা শাড়ি পরা, উনি কি করছেন? আশেপাশে বাড়ি ঘর ছিল? হ্যাঁ ছিল, নিস্তব্ধ, মেন রোডের ওপরে সব যে যার আপনি মানে ঘুমাচ্ছে। কোনো বাড়ির মহিলা কিন্তু হতে ওখানে পারে। যে বাড়িটা ছিল, ওই বাড়িটা মানে সবাই মারা গেছে, কেউ নেই। ওই বাড়ি পুরো নির্বংশ, কেউ নেই আর। আপনি কি করে জানেন তো? হ্যাঁ আপনি কি করে জানেন বাড়িতে কেউ নেই, মানে হ্যাঁ, ওরা আমার মরে গেছে? আমারই তো এলাকার, ও আচ্ছা। আমারই এলাকার ঘটনা। তার মানে এলাকার মধ্যেই ছিলেন হ্যাঁ, আপনি? ওই ওই বাড়ির যে জামাই উনি আছেন, উনি হচ্ছে রেলে চাকরি করেন, উনি আর ওখানে থাকেন না। হুম। বাড়িটা পুরো আর পৌর হয়ে আপনিও পড়ে জানেন যে রয়েছে। ওই জায়গাটা অতটা হ্যাঁ ভালো না? খারাপ, হ্যাঁ 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 খারাপ। হুম। তো তারপরেও আমি দাঁড়িয়ে ওখানে ওই হঠাৎ তো দেখার ফলে আমি অত গ্রাহ্যই করিনি যে রাত, এত রাত্রে কত ধরনের কত মানুষ চলাচল করে, কোনো দরকার নেই। বিশেষ করে এক মহিলা দাঁড়িয়ে রয়েছে, একবার চিন্তা করছি, জিজ্ঞেস করি গিয়ে, আবার চিন্তা করছি না থাক। এই চিন্তা করতে করতে হঠাৎ করে দেখি আমার সামনে একটা আম গাছ ছিল, ওই আম গাছের গোড়ায় চোখের পলক ফেলতে না ফেলতেই দেখি উনি এসে দাঁড়িয়েছেন।
ঘুমটাটা পুরো নামানো, মুখটা দেখা যাচ্ছে না। তারপরে আমি আর একটা টান দেওয়ার পরে, সিগারেট টান দেওয়ার পরেই হঠাৎ করে দেখি আমার এক হাত দূরে উনি দাঁড়িয়ে আছেন আমার মানে দিকে ফিরে। খুব তাড়াতাড়ি আপনার সামনে সেকেন্ডে চলে সেকেন্ডে আসছে। সেকেন্ডে মানে চোখের পলক ফেলার ভেতরেই আমার সামনে চলে এসেছে। কি আপনার ভয় লাগছিল না তখন আমার গায়ের কাঁটা দিয়ে উঠেছে, যে কি! আমি তখন ভয় পেয়ে গেছি। আলো টালো ছিল না অন্ধকার? হালকা হালকা আলো, অ্যাকচুয়ালি বলা যেতে পারে একটু অন্ধকারই ভাব। আচ্ছা। আমি তখন ওনাকে জিজ্ঞেস করতে যাব, হঠাৎ করে দেখি উনি আমার সামনে নেই, মানে অতটা সামনে ছিল, হুট করে উধাও হয়ে গেল। উধাও হয়ে গেছে। ওখানে একটা কলা গাছের বাগান ছিল, তার অপোজিটে। ওই কলা গাছের বাগানের মধ্যিখানে দেখতে পাচ্ছি কলা গাছগুলো খুব নড়ছে, খুব নড়াচড়া করছে। আমার হাতে লাইট নেই, কিচ্ছু নেই। আমি একবার চিন্তা করলাম যে গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে দেখি। আবার চিন্তা করলাম যে না, কি দেখেছি, হয়তো ভুলই দেখেছি। আমি আর অত গ্রাহ্যি না করে নিজের মতো নিজে সিগারেটটা টানছি। হঠাৎ করে আবার দেখি আমার সামনে এসে হাজির, আবার দেখতে পাচ্ছি। আবার আমার একদম সামনে, এক হাত ডিফারেন্সেই আবার দাঁড়িয়ে রয়েছে। তখন আমার ভয়তে গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম, এই সিগারেটের আগুন যেহেতু আমি জানি যে এরা একটু ভয় পায়, আমি এসব তো বিশ্বাস করতাম না, কিন্তু অনেক বিষয় আমার বিশ্বাস করতে হয়েছে। তো যাই হোক, সিগারেট না টেনে আমি আগুনটাকে জ্বালিয়ে রাখার চেষ্টা করছি। তারপরে আমি যখন সিগারেটটা মুখে নিয়ে আমি গাড়িটাকে স্টার্ট দিয়েছি, দেখি যখন স্টার্ট দিয়েছি তখন আমার গাড়ির হেডলাইটের ডুমটা অটোমেটিক কেটে গেল। মানে গাড়ি স্টার্ট না যেতে ডুম কেটে গেল। গাড়ি স্টার্ট হয়েছে, লাইটটা যেই জ্বলেছে ডুমটা কেটে গেছে, হেডলাইট। তো তখন সিগারেটের লেভেল অবস্থায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, ঈশ্বরের কৃপায় আমি ওদিনকে বেঁচে গেলাম। কিভাবে? আমাদের ওখানকার একজন আছেন, উনি রেস্টুরেন্টের দোকান আছে। ওই রাত্রে উনি তখন সাইকেল চালিয়ে আসছে এবং খুব জোরে এবং গান করতে করতে। তখন আমি একটু ভরসা পেলাম যে আসছে কেউ একটা। যখন কাছে আসলো তখন দেখলাম উনি, সাথে সাথে আমি দাঁড় করালাম, প্লাস আমার সামনে যিনি দাঁড়িয়েছিলেন সাদা কাপড় ঘুমটা দেওয়া, উনিও উধাও হয়ে গেলেন। তারপরে আমি আমার জায়গায় চলে গেলাম, ওনাকেও বললাম সব কিছু। তা বললো চলে যান, এখানে দাঁড়াবেন না, এটা তো অনেকেই অনেক কিছু দেখেছে, আপনি প্রাণে আজকে বেঁচে গেছেন, আপনি চলে যান। তা আমার হেডলাইটটা কেটে গেছে, আমার কিছু করার নেই। ওইভাবেই আমি আমার বিজনেসের জায়গায় চলে গেলাম। এখন মেন ব্যাপারটা, আমি সারা রাত ঘুমালাম, কোনো ব্যাপার নেই, কিছু মনে করিনি। সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়ে আমি স্নান করতে যাব, এমন সময় ওখানকার এক জেঠু, উনি বলছেন যে বাবা তোমার পিছনে এত আঁচড়ের দাগ কিসের? আমি বলছি আঁচড়ের দাগ? তখন উনি বলছেন হ্যাঁ, এরকম 5 আঙ্গুলের সব দাগ ভর্তি পিঠে। আমিও দেখলাম, হ্যাঁ, হাত দিয়ে দেখছি, হ্যাঁ, লম্বা লম্বা সব দাগ। কিন্তু আমার ব্যথা ব্যথা হচ্ছে না। হালকা হালকা চিনচিন, অত খেয়াল গ্রাহ্যি নেই করিনি, আপনাকে? অত ঘুম থেকে উঠেছি, অত গ্রাহ্যি করিনি। তখন জেঠুকে আমি সবকিছু বললাম। তখন জেঠু বলল যে তোমাকে কিছু করতে পারিনি বলেই ওই ব্যক্তি যিনি ছিলেন সামনে, কিছু করতে পারিনি বলেই তোমাকে কলা গাছে গিয়ে তোমার নাম নিয়ে আঁচড় মেরেছে। আপনি ওই মানে ওইটা কে বলছে, ওই জেঠুটা? হ্যাঁ, জেঠু। জেঠুটাকে আপনি বলেছিলেন যে হ্যাঁ আপনার হ্যাঁ রাতে হ্যাঁ এটা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সকালে আমি সব বললাম, যেহেতু আঁচড় পড়েছে পিঠে। তো জেঠু বলল যে রাত বেরাত্রি সাবধানে চলবে, রাত্রে যদি কোথাও দেখো কেউ দাঁড়িয়ে আছে কিছু, একদম তার সামনেও যাবে না, কিছু না, তোমার মতন তুমি চলে আসবে। এ যাত্রায় বেঁচে গেছো, কিন্তু অন্য কোনো দিন তিথি লক্ষণে পড়ে গেলে কিন্তু ওরা ক্ষতি করে দেয়। তো তারপর থেকে যাই হোক, আমি খুব সাবধানেই চলি। তারপরেও আমার সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে। যেহেতু আমার রাশিটা হচ্ছে তুলা রাশি, আমি এসব বিশ্বাস করি না, তার ফলেও অনেক কিছু বিশ্বাস করতে হয়। তো
শুনেছি তুলা রাশিদের তিথি লক্ষণে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু চোখে পড়ে। তো গল্পটা হচ্ছে এইটাই। আচ্ছা, তারপর দিয়ে তোমার সাথে আর কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হয়নি, কিন্তু আমি এছাড়াও অনেকবার আমার সামনে পড়েছে, আমাকে আমার ক্ষতি করার চেষ্টা করেছে। তো ঈশ্বরের কৃপায় আমার কেউ এখনো ক্ষতি করতে পারেনি, আর আমি তো কারো ক্ষতি করিনি, কেন আমার ক্ষতি করবে? এই অবধি হচ্ছে সত্য, একদম সত্য ঘটনা, আমার জীবনের একটি ঘটনা তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, গল্পটা একটু ভালো করে শুনবেন, ভালো লাগবে। তাহলে আপনার গল্পটা শুনে যা বুঝলাম যে আমরা যে এত এগিয়ে গেছি, প্রায় 2026 সাল, কিছুদিনের 6 মাস পরে 2027 সালও আসছে। তো এই জেনারেশন দাঁড়িয়েও এখনো কিন্তু সেই সব অ্যাক্টিভিটি গুলো হয় যেটা হ্যাঁ, পুরোনো দিনে আছে হতো, আছে, এখনো আছে। এখনো আছে। ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে, এখন লোকালিটি বেশি, হুম, মানুষজন রাত বেরাত্রি চলাচল করে, হুম, তারপরে চতুর্ধারে আলো, যার কারণে ওদেরও তো বাসস্থানের দরকার। ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, যেখানে একটু সাইড পাচ্ছে, জনবহুলের বাইরে যাচ্ছে। সেই মুহূর্তে যদি কেউ সেখানে পড়ে যায়, তখন তার সম্মুখীন হতে হচ্ছে। ওরা তো কারো ক্ষতি করতে চায় না, কিন্তু ওই যে সাপ কাউকে ছোবল মারে না, কিন্তু সাপ নিজে ভয়তে তখন ছোবল মারে নিজের হুম, আত্মরক্ষার জন্যে। তাই এটাও ঠিক তেমন। আজকের গল্পটা এই অবধি থাক, আবার অন্য কোনো দিন ডাকবেন, আমি আসবো। অনেক ভালো লাগলো তোমার গল্পটা শুনে। আশা করি আরো পরের দিন আরো ভালো ভালো আপনার ঘটনা শেয়ার করবেন আমাদের সাথে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো গল্পটা প্লিজ কমেন্ট করে বলবেন। আর আজকে পর্যন্ত একটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।